হ্যালো গাইস, আমরা এখন আছি চৌমনি আমানিয়া হোটেলে। আমাদের ছোট ভাই, কি নাম না তোমার? মোহাম্মদ সোহাগ। আমাদের ছোট ভাই সোহাগ। কোন দেশে থাকো তুমি? ওমান। ওমান প্রবাসী। সে দীর্ঘদিন থেকে প্রবাসে থাকে, বাংলাদেশে আসছে। আসার পরে আজকে ছোট ভাই সোহাগ আমি দেশে আসছি, আসার পরে দাওয়াত দিছে, ভাইয়া এক লগে নাস্তা খামু। রাত্রে 10টা বাজে সেও এক জায়গায় দাওয়াতে ছিল, আমিও এক জায়গায় দাওয়াতে ছিলাম। তারপরও স্নেহের ছোট ভাই, তার কথা ফালাইতে পারি নাই, দাওয়াতে চলে আসছি। এই যে মাংস, রুটি, পাশে আছে আমাদের মানিক, তারপরে এই যে সোহাগ, আজকের হোস্ট সোহাগ, তারপরে এই যে বাগিনা দেলোয়ার, তারপরে এই যে আমাদের সাদ্দাম হোসেন। সাদ্দাম আবার খানা টানার ব্যাপার হইলে হাতে সবসময় এটা তত্ত্ব তালাইসে রাখে। হাতে আমরা দাওয়াতে আসুম না, না করে দিছি। হাতে বলে যে ভাই এত দাওয়াত মিস করা যাইতে না, বিদেশ তো দাওয়াত দিছে। তখন আমি বুঝতে পারছি যে না, এটা খাইতে হইব। এরপরে পাশাপাশি এই যে আমাদের এই যে আমি নিজে, এই যে আতিক ভাই অসুস্থ রোগী গিরা দুগার জাগাত নাই, দোনোটা গিরা লুজ অবস্থায় আছে, গিরা দুনুকা নষ্ট হয়ে গেছে। তারপরেও এই সোহাগের দাওয়াতে আতিক ভাই চলে আইছে। যাক, আমরা সবাই নাস্তা খাইতেছি নোয়াখালীর চৌমোহনী আমানিয়া হোটেল। এখানে আমরা আসছি সোহাগের দাওয়াতে। সোহাগ আমাদেরকে যে উদ্দেশ্যে দাওয়াত দিয়েছে ছোট ভাই, আন্তরিকতার সাথে আমরা সবাই তার জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ যেন তার প্রবাস জীবন ভালো কাটায়, ভালো রুজি রোজগার করতে পারে এবং আমরা সবাই ভালো থাকি। ভাই ব্রাদার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমরা এইভাবে সবাই মিলেমিশে থাকতে পারি। আগ মুহূর্ত পর্যন্ত এলাকার ছোট ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা এইভাবে মিলেমিশে থাকতে খাইতে চলতে পারি। সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ।